দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে কিন্তু সারা বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষকদের যে চূড়ান্ত নিয়োগ, সেই নিয়োগের দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, যথাসময়ে তাদের নিয়োগপত্র দিতে হবে, যার মাধ্যমে তারা শ্রেণীকক্ষে ফিরতে পারে, এমনটাই কিন্তু তারা বলছে। সেই দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান নিয়েছে, এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কি রাজপথে থাকতে চাই? শিক্ষকদের জায়গা কি রাজপথ? শিক্ষকরা কি রাজপথে থাকবে? শিক্ষকরা কোথায় থাকবে? বাচ্চারা অপেক্ষায়, শ্রেণীকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়। পুলিশ আমাদের সাথে একমতই আছেন, ওনারা শান্তিপূর্ণভাবে, আমরা যে শান্তিপূর্ণ আন্দোলনটা করছি ওনারা আমাদেরকে সহায়তা করছেন। এখন পর্যন্ত কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আর আমরা শুধুমাত্র শান্তিপূর্ণ আমাদের যোগদানের জন্য আমরা রাজপথে আসছি। আমরা যদি যোগদান পত্রটা পেয়ে যাই, আমরা সরাসরি শ্রেণীকক্ষে চলে যাব, আমাদের রাজপথে থাকার কোনো দরকার নেই। তো আমরা চাচ্ছি আমাদের তাড়াতাড়ি নিয়োগপত্রটা দেওয়া হোক। এটা হচ্ছে আমাদের আসলে নিয়োগটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলের। তো সেখানে আমাদের রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা আমাদের হয়ে যায়। তারপর ফেসবুকে আমাদের মানে রিটার্ন পরীক্ষার পরে ফেসবুকে একটা মানে নিউজ ছড়াইছিল যে প্রশ্ন ফাঁসের। পরবর্তীতে তথ্য অধিদপ্তর গোয়েন্দা সংস্থা আমাদের এটা তদন্ত করার পর আমাদের পরীক্ষার ফলাফলটা দেওয়া হয়। তারপর আমরা পরবর্তীতে ভাইবা দেই। আর এই বিএনপির সরকারের আমলে আমরা আমাদের ডোপ টেস্টের, মেডিকেলের আমরা মানে সব কাগজপত্র রিপোর্ট জমা দিই। তো এখন আমাদের শুধুমাত্র মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের ফাইলটি অনুমোদনের জন্য রয়েছিল। তো দীর্ঘদিন 2.5 মাস যাবত পড়ে থাকার পর এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের নিয়োগটা নিয়ে আবার মানে তালবাহানা শুরু হয়েছে, বা আমাদের এটা দিচ্ছে না, সেজন্য মানে বিলম্ব হচ্ছে। সেজন্য আমরা এখানে রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা কখনোই রাজপথে থাকতে চাই না, আমরা চাই তাড়াতাড়ি আমাদের নিয়োগপত্রটা দেওয়া হোক, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই। এখানে এডিসি মাসুদ স্যার আমাদেরকে প্রতিনিধিদের সাথে নিয়ে মন্ত্রণালয়ে গিয়েছে। আর এর আগে আমরা মন্ত্রণালয়ে গেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু সেরকম কোনো ফলপ্রসূ না হওয়ার কারণে আজকে আমরা দেয়ালে পিঠ ঠেকার কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কারণ প্রশাসনিক সব কার্যক্রম শেষ। একটা সরকারের যখন কোনো নিয়োগের যখন পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়, সেখানে আর কোনো বাধা বিপত্তি থাকে না। কিন্তু আমাদের প্রায় 3 মাস হয়ে যায়, কোনো নিয়োগপত্র আমরা হাতে পাচ্ছি না, যার কারণে আমরা আজকে কঠোর আন্দোলনের ডাক দিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এটা সফল করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা অলরেডি সুপারিশ প্রাপ্ত, কিন্তু তারপরেও যেহেতু আমাদের আন্দোলন করতে হচ্ছে, এটা খুবই হতাশাজনক। আমরা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং রাষ্ট্রের জন্য। কারণ আমরা শিক্ষক, আমরা থাকবো ক্লাস নেব, আমরা পড়াবো। শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। তো সেখানে আমরা চাই না আন্দোলন করতে। আমরা চাই সরকার খুব সহজেই আমাদের নিয়োগটা দিয়ে দিক। এবং আর যেটা বললেন যে দলীয় কোনো, আপনারা জানেন যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ওই সময় কোনো দলীয় নিয়োগ হওয়ার কোনো সুযোগই নেই। তো এখন আমরা কোনোভাবেই কেউ দলীয় কোনো এজেন্ডা নিয়ে আসিনি, কিংবা কোনো দলীয় কোনো সুপারিশ আমাদের ছিল না। তো আমরা বলতে পারি এটা 100% একটা ফেয়ার নিয়োগ ছিল, কোটাবিহীন ফেয়ার নিয়োগ। আমাদের চাওয়া আমাদের নিয়োগপত্র দিবে, আমরা জয়েন করব। সরকারকে বলার আছে বলতে, যেহেতু এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একটা মানে কিসের কারণে, মানে অবহেলা বলেন বা অনুমোদনের কারণে আমাদের আটকে আছে। আমরা চাই যে দ্রুত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদনটা পাই এবং পরবর্তীতে আমরা যোগদান করে ফেলি। না, এটা কোনোভাবেই না। আমরা আমাদের নিয়োগ যদি আজকে দিয়ে দেয়, এখন দিয়ে দেয়, আমরা চলে যাব। এটা কোনোভাবেই কোনো দলীয় নিয়োগ না, এবং রাজনৈতিক কোনো ইস্যু নেই। আমরা আমাদের দাবি অচিরেই এবং আজকের মধ্যেই আমরা মাননীয় মন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো যেন অচিরেই আমাদের মেনে নিলে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। আমরা কোনো ধরনের সংঘাত কর্মসূচি দেইনি, কারণ আমরা শিক্ষকরাই এই জাতির বিবেক। তো পুলিশই বাধার সম্মুখীন হয়েছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে। পুলিশকে আমরা বুঝিয়েছি যে আমরা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসিনি, আমরা শিক্ষক। আমরা চাই যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের এই দ্রুত যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে, আমাদের শিক্ষকরা রাস্তায় থাকার মানুষ না, তারা থাকে শ্রেণীকক্ষে, অচিরে যেন তারা আমাদেরকে শ্রেণীকক্ষে যাওয়ার ব্যবস্থা করে দেন।